বন্ধু, তুমি কি জানো কেউ তোমার জন্য আড়ালে আড়ালে কাঁদছে কিনা? কেউ তোমার জন্য রাতের পর রাত চোখের জল ফেলছে কিনা? বন্ধু, আমাদের এই মহাবিশ্ব, এই ইউনিভার্স কিছু সংকেত দেয় যেগুলো আমরা বুঝতে পারি না যে তার মানে কি। আজ আমি তোমাদের চারটে এই ইউনিভার্সের গোপন সংকেত বলবো, যে সংকেতগুলো যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও তোমার জন্য কোনো একজন মানুষ, সে যেই হোক না কেন, তোমার এক্স হোক কিংবা তোমার কোনো নিয়ারেস্ট কেউ হোক, যে সেই মানুষটা তোমার জন্য প্রতি রাতে বন্ধু কষ্ট পাচ্ছে। প্রতি রাতে তোমার জন্য সেই মানুষটা কিন্তু বন্ধু চোখের জল ফেলছে। যদি তোমার এই ইউনিভার্সের ওপরে ভরসা থাকে তাহলে অবশ্যই ইউনিভার্সের সাথে অ্যালাইন হতে এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, আমরা না অনেক সময় বুঝতে পারি না আমাদের ভালো লাগা মানুষগুলো, আমাদের সাথে একসময় সম্পর্কে থাকা মানুষগুলো যখন আমাদের ছেড়ে চলে যায় কিংবা আমাদের সাথে তাদের কোনো রকম কোনো যোগাযোগ, কোনো কমিউনিকেশন থাকে না, তখন আমরা বুঝতে পারি না যে সেই সামনের মানুষটা সে কি আমার জন্য কষ্ট পাচ্ছে, সে কি আমাকে মিস করছে, নাকি সে কি এখনো রাতে আমার জন্য কষ্ট পেয়ে সে চোখের জল ফেলছে বন্ধু। তো আজকে আমি তোমাদের যে সংকেতগুলো বলবো সেই সংকেতগুলো মিলিয়ে নাও। যদি তোমার সাথে মেলে তাহলে তুমি শিওর হয়ে যাও যে সেই মানুষটা এখনো বন্ধু তোমার জন্য কষ্ট পায়। আর 4 নম্বর সংকেতটা ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট, তাই পুরো ভিডিওটা দেখো, মিস করো না। তো প্রথম সংকেত বন্ধু, দেখবে তুমি রাতের বেলা ঘুমিয়ে আছো, ঘুমানোর পরে হঠাৎ করেই রাত 2টো কিংবা 2:30 কিংবা 3টে গভীর রাতে তোমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে এমন তোমার বুকের ভেতরটা কষ্ট হলো, সেই মানুষটার কথা তোমার মনে পড়লো। তুমি বুঝতে পারছো না যে মানুষটার কথা তোমার রাত 2টো 2:30টার সময় ঘুমটা ভেঙে গিয়ে সেই মানুষটার চিন্তা, মানুষটার কথা তোমার মাথায় আসলো এবং তোমার খুব কষ্ট হচ্ছে সেই মানুষটার কথা ভেবে। তাহলে বন্ধু তুমি বুঝে নাও যে সেই মানুষটাও রাতের বেলা তোমাকে ভেবে কষ্ট পেয়ে সে এতটাই চোখের জল ফেলছে, যার জন্য তোমার এই গভীর রাতে ঘুম ভাঙা এবং সেই মানুষটার কথা তোমার মনে পড়া। এটা বন্ধু, এটা টেলিপ্যাথিক্যালি একদম সিগনাল যে সেই মানুষটা কষ্ট পেলেই কিন্তু তোমার মধ্যে এই রকম স্যাড এনার্জি বন্ধু তৈরি হয়। এরপরে কি বন্ধু, এর পরের যে সংকেত সেটা হচ্ছে গভীর রাতে অস্থিরতা তৈরি হওয়া। কিরকম? তুমি গভীর রাত, তখন তুমি খুব কষ্ট পাচ্ছ, তোমার বুকের ভিতরটা হু করে উঠছে, তুমি জানো না কেন হঠাৎ করেই এত কষ্ট তোমার মধ্যে, স্যাডনেস এতটাই তোমার মধ্যে ভরে গেল যে তুমি বুঝতে পারছো না যে এটা আমার হঠাৎ করে কি এমন হলো, আমার হঠাৎ এমন হচ্ছে কেন, কেন আমার কষ্ট হচ্ছে, কেন আমার বুকের ভিতরে একটা শূন্যতা তৈরি হয়েছে। বন্ধু তুমি দেখবে তোমার বুকের ভিতরটা যেন খাকা করছে, শূন্যতায় ভরে গেছে, একটা এমটি জায়গা তোমার বুকের ভিতরে তৈরি হচ্ছে, তুমি অস্থির হয়ে যাচ্ছ। যদি এমনটা হয় বন্ধু তোমার মধ্যে, যদি এমন পরিস্থিতি তোমার সাথে তৈরি হয়, তাহলে বন্ধু শিওর হয়ে যাও যে এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমায় বলছে যে তোমার জন্য সেই মানুষটা কিন্তু
সে হতে পারে তোমার সাথে কথা বলছে না, হতে পারে তার প্রচুর ইগো, হতে পারে সে প্রচুর রাগী, তার বিভিন্ন পরিস্থিতি হতে পারে, কিন্তু তারপরেও সেই মানুষটা রাতে যখন ঘুমায় বন্ধু, তোমার কথা চিন্তা করে তার মনে এক কোণে তার কষ্ট এমনটা হয়, যেই কষ্টের ফিলিং, যেই কষ্টের এনার্জি তুমি রিসিভ করো এবং তোমার এই গভীর রাতে অস্থিরতা কিংবা শূন্যতা বন্ধু তৈরি হয়। এর পরের সংকেত কি বন্ধু, তুমি দেখবে বারবার সেই মানুষটা তোমার স্বপ্নে আসবে, স্বপ্নে এসে তোমার হাত ধরে তোমাকে কিছু বলতে চাইবে, মানে সবসময় তোমাকে সে কিছু বলতে চায়। হয়তো তোমার ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা পুরো দেখা হলো না, কিন্তু দেখবে সেই মানুষটা তোমার স্বপ্নে এসে তোমাকে কিছু বলতে চাইবে, তোমাকে কিছু মানে তোমার হাত ধরে তোমাকে কিছু জানাতে চাইবে। যদি এমনটা হয়, যদি স্বপ্নে তুমি বারবার এমনটা দেখো, কিংবা 15 দিনে একবার, 1 মাসে একবারও যদি দেখো, তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটা তোমার জন্য আজ খুব কষ্ট পাচ্ছে, তোমার জন্য সে রাতে রীতিমতো বন্ধু চোখের জল ফেলাচ্ছে। এইটা গেল 3টে সংকেত। এবার লাস্ট সংকেত যেটা বলবো সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট। যদি তোমার সাথে হয় তাহলে তুমি 100% ধরে নেবে যে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে এখনো কষ্ট পায়, এখনো তোমাকে নিয়ে মিস করে। তো শেষ সংকেত কি, দেখবে তুমি সারা রাত অস্থির ছিলে, সারা রাত সব কিছু ছিলে, কি ঘুমিয়েছো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু যখন তুমি ভোরবেলা ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠার পরেই তুমি জানো না কেন তোমার মুড খারাপ হয়ে যায়, কোনো কারণ নেই, কিছু নেই, তোমার ঘুম ভালো হয়েছে, সব ভালো হয়েছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার মুডটা অফ, তোমার মুড স্যাড হয়ে যায় এবং সেই মানুষটার কথা মনে পড়ে। সেই মানুষটার কথা মনে পড়ে তোমার কিন্তু আনন্দ হয় না, তোমার মধ্যে যদি আনন্দ হয় সেটা আলাদা সংকেত, কিন্তু সেই মানুষটার কথা মনে পড়ে ভোরবেলা ঘুম থেকে উঠেই তোমার মুডটা স্যাড হয়ে গেল, তোমার মুড খারাপ হয়ে গেল। যদি এমনটা হয় তাহলে ধরে নাও 100% সেই মানুষটা সারা রাত বন্ধু তোমাকে চিন্তা করে কষ্ট পেয়েছে, তোমাকে ভেবে সে হয়তো চোখের জলও ফেলেছে। দেখো, এগুলো সবই সংকেত তোমাদের ইউনিভার্স দেয়, এই মহাবিশ্ব আমাদের মধ্যে দেয়, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারি না। তুমি একটা কথাই ইউনিভার্সকে বলবে যে ইউনিভার্স থ্যাংক ইউ, তুমি সেই মানুষটাকে আমার লাইফে ফিরিয়ে দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। জাস্ট পজিটিভ এনার্জিতে এইভাবে যদি তুমি থাকো বন্ধু, একটা দিন সেই মানুষটা তোমার লাইফে সত্যি সত্যি ফিরে আসবে, এখানে কোনো ভুল নেই। তাই এখনই কমেন্টে লেখো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।